হ্যালো সবাই, আমি টেক বাই রাসেল এবং আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু দারুণ স্মার্টফোন ব্যাটারি সেভিং টিপস নিয়ে এসেছি। যদি আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় তাহলে ভিডিওটি পুরোপুরি দেখুন। এই টিপসগুলো আপনাদের স্মার্টফোনের ব্যাটারি লাইফ অনেকটা বাড়াতে সাহায্য করবে। তাই চলুন শুরু করি। 1 নম্বর টিপসটি হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করা। প্রথম টিপটা হলো ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপস বন্ধ রাখা। আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেক সময় ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় কারণ অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এর মধ্যে সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপস এবং গেমস অন্যতম। এই অ্যাপসগুলো যদি চলতে থাকে তারা অনেক ব্যাটারি খরচ করে। তাই আপনি যেসব অ্যাপস ব্যবহার করছেন না সেগুলো বন্ধ করে রাখতে পারেন। আপনি আপনার ফোনের ব্যাটারি সেটিংসে গিয়ে কোনো অ্যাপস ব্যবহার বেশি করছে তা দেখতে পারবেন, তখন আপনি সেগুলো বন্ধ করে দিতে পারবেন। 2 নম্বর টিপটি হলো ডার্ক মোড ব্যবহার করা। যদি আপনার ফোনে অ্যামোলেড বা ওএলইডি ডিসপ্লে থাকে তবে ডার্ক মোড ব্যবহার করলে ব্যাটারি সেভ হবে, কারণ এই ধরনের ডিসপ্লেতে কালো রঙের পিক্সেলগুলো বন্ধ হয়ে যায় যা ব্যাটারি খরচ কমায়। আপনি আপনার ফোনের ডার্ক মোড চালু করতে খুব সহজেই সেটিং থেকে অ্যাক্সেস করতে পারবেন। অনেক অ্যাপস যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ইনস্টাগ্রামও ডার্ক মোড রয়েছে যা ব্যাটারি সেভ করতে সহায়ক। 3 নম্বর টিপসটি হলো ব্যাটারি সেভিং মোড। আরেকটি দারুণ উপায় হলো ব্যাটারি সেভিং মোড ব্যবহার করা। প্রায় সব স্মার্টফোনেই ব্যাটারি সেভিং মোড থাকে। যখন আপনি এই মোডে থাকবেন তখন ফোনের কিছু অপ্রয়োজনীয় ফিচারগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যেমন অ্যানিমেশন, সিঙ্কিং এবং কিছু অন্যান্য ব্যাকগ্রাউন্ড কার্যক্রম। যদিও ফোনের পারফরমেন্স কিছুটা কমে যেতে পারে, কিন্তু আপনার ফোনের ব্যাটারি অনেক বেশি সময় ধরে চলবে। যদি আপনি কোনো বিশেষ কাজ করছেন না, যেমন গেম খেলা বা ভিডিও দেখা, তখন ব্যাটারি সেভিং মোড চালু রাখুন। 4 নম্বর টিপসটি হলো নেটওয়ার্ক সিগন্যালের উপর নজর দিন। আপনার ফোন যদি দুর্বল সিগন্যালের মধ্যে থাকে তবে ব্যাটারি দ্রুত খরচ হয়। এটি সাধারণত ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্ক সিগন্যালের সাথে সম্পর্কিত। যখন আপনার ফোনে দুর্বল সিগন্যাল পায় তখন তার স্ট্রং সিগন্যাল খুঁজতে বেশি শক্তি ব্যয় হয়। তাই যদি আপনি এমন কোনো স্থানে থাকেন যেখানে সিগন্যাল দুর্বল, তখন এয়ারপ্লেন মোড চালু করে রাখুন। এটি আপনার ফোনের ব্যাটারি সেভ করতে সহায়তা করবে। অনেক স্মার্টফোনে লোকেশন সার্ভিস চালু থাকে। এই সার্ভিসটি অনেক অ্যাপস যেমন গুগল ম্যাপস, স্ন্যাপচ্যাট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে। যখন আপনি লোকেশন সার্ভিস ব্যবহার করছেন না তখন এটি বন্ধ করে রাখুন। ফোনের সেটিংসে গিয়ে আপনি সহজে লোকেশন সার্ভিস বন্ধ করতে পারবেন এবং এটি আপনার ব্যাটারি অনেক সেভ করবে। 6 নম্বর টিপসটি হলো অটো ব্রাইটনেস বন্ধ করা। অটো ব্রাইটনেস ফিচারটি অনেক সময় ব্যাটারি খরচ বাড়ায়, কারণ এটি আপনার ফোনের পর্দার উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে পরিবেশ অনুযায়ী বদলাতে থাকে। আপনি যদি চাইলে নিজে ম্যানুয়ালি ব্রাইটনেস সেট করে রাখতে পারেন, যা ফোনের ব্যাটারি সেভ করতে সাহায্য করবে। খুব বেশি উজ্জ্বলতার প্রয়োজন নেই যদি আপনি একটি সাধারণ পরিবেশে আছেন, তাই সেক্ষেত্রে ব্রাইটনেস একটু কমিয়ে রাখুন। 7 নম্বর টিপসটি হলো অপ্রয়োজনীয় ফিচার বন্ধ রাখা। আপনি যদি ব্লুটুথ, ওয়াইফাই, এনএফসি বা মোবাইল ডেটা ব্যবহার না করেন তবে এগুলো বন্ধ করে রাখুন। এই ফিচারগুলো অনেক সময় ব্যাটারি খরচ করে, কারণ তারা সবসময় সিগন্যাল পেতে চেষ্টা করে। আপনি কুইক সেটিং থেকে খুব সহজেই এগুলো বন্ধ করতে পারবেন। 8 নম্বর টিপসটি হলো স্টোরেজ এবং ক্যাশ ক্লিয়ার করা। ফোনে জমে থাকা অপ্রয়োজনীয় ক্যাশ এবং ফাইলগুলোও ব্যাটারি খরচ বাড়াতে পারে। অনেক সময় আমরা জানি না, কিন্তু কিছু অ্যাপ সবার আগে ক্যাশে সঞ্চিত ফাইল রেখে দেয়, যা ফোনের পারফরমেন্স কমিয়ে দেয় এবং ব্যাটারি সেভ করার চেয়ে বরং তা খরচ করে। সুতরাং ফোনের স্টোরেজ বা ক্যাশ ক্লিয়ার করতে ভুলবেন না। আপনি সেটিংসে গিয়ে ক্যাশ ক্লিয়ার করতে পারবেন এবং ফোনের স্টোরেজের অবস্থা পরীক্ষা করে পুরনো অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করতে পারবেন। তো এই ছিল কিছু দারুণ ব্যাটারি সেভিং টিপস যেগুলো আপনার ফোনের ব্যাটারি লাইফ অনেকটা বাড়াতে সাহায্য করবে। এগুলো সাধারণ কিন্তু খুবই কার্যকরী টিপস, যেগুলি আপনি সহজেই আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কমেন্টে জানিয়ে দিন যে আপনাদের মতামতে ফোনের ব্যাটারি কতটা দ্রুত শেষ হয় এবং কোন টিপসটা আপনাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে। আমি আরও এমন টেক টিপস নিয়ে আসবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।